বরকতময় সময়, কল্যাণময় সময় উপস্থিত হয়েছি। সাথে আছে আমি মাওলানা আব্দুল কাদের রুহানি। দর্শক, কথা বলার জন্য স্টুডিওতে হাজির হয়েছেন আমার উস্তাদ শাইখ হযরত মাওলানা মুফতি ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের নাগরিক টেলিভিশনের পর্দায় এসে সময় দিয়েছেন। চলুন শুরুতেই আমরা আলোচনা শুনবো। আমাদের সাথে রয়েছেন শেখ মাওলানা ওসমান গনি। শেখ, আপনার কাছে জানতে চাচ্ছি, সিয়ামের যে গুরুত্ব তাৎপর্য স্যার বলেছেন ফজিলত নিয়ে, সিয়ামে তো বেশ ফরজ, ওয়াজিব, নফল কিছু কাজ রয়েছে, আপনি এই বিষয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। রমজান মাস কুরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো সেই মাস যেই মাসে কুরআন নাজিল হয়েছে। জি। এবং এই রমজান মাসে রয়েছে শবে কদর, যেটি সূরা কদরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। বুখারী শরীফ হাদিস নম্বর 36, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ যেই ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ইহতিসাব সহ সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে আপনি সুন্দর বলেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বিশেষ কিছু আমল রয়েছে। রমজানে এক মাস রোজা বা সিয়াম পালন করা হলো ফরজ, এবং রমজান মাসের সাথে সংযুক্ত রয়েছে দুটি ওয়াজিব। একটি হলো রমজান শেষে ঈদ উল ফিতরের সালাত আদায় করা, আরেকটি হলো সদকাতুল ফিতর আদায় করা। রমজানের সাথে রয়েছে বিশেষ 5টি সুন্নাত এবং আরো অন্যান্য অনেক আমল। তার মধ্যে প্রথম হইল রমজান মাসের চাঁদ দেখা গেলে এই তারাবির সালাত আদায় করা। 20 রাকাত তারাবির সালাত সুন্নাতে মুআক্কাদা। এই 20 রাকাত তারাবির সালাত সাহাবায়ে কেরামের জমানা থেকে আজকে পর্যন্ত এটি চালু আছে এবং এটি বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা পরের দিন সকাল থেকে রোজা শুরু করব, তার আগেই সন্ধ্যায় মানে চাঁদ দেখা যাওয়ার পরেই এশার নামাজের পরে এই তারাবির সালাত শুরু করতে হয়। এবং এরপরে দ্বিতীয় সুন্নাতটি হলো সাহরি। সাহারি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারির মধ্যে বারাকা রয়েছে, এবং এই সাহারি খাওয়াটা একটি সুন্নাত আমল, এবং এই সাহারির সময়টা তাহাজ্জুদ আমল করা অনেক সহজ। আল্লাহ তাআলা তাহাজ্জুদের দাওয়াত দিয়েছেন সাহারির মাধ্যমে। মানে আমরা সাহারি খেতে যখন উঠব, যে সময়টা সাহারির সময়, ওইটাই হলো তাহাজ্জুদের সময়। রমজান মাস তাহাজ্জুদ আদায় করার খুবই মহা সুযোগ। তারপরে রয়েছে ইফতার। ইফতার সম্পর্কে হাদিস শরীফে এসেছে যে ইফতার করো এবং ইফতার করাও। ইফতার করালে রোজাদারকে রোজার সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এবং এই ইফতারের বিষয়টা আরো বলা হয়েছে, সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা, বিনা ওজরে বিলম্ব না করা। অনেকে কিন্তু অবহেলা করি যে এটাকে সুন্নাত, তারাবি নামাজ না পড়লেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, যদি হাদিসটা এরকম হয়ে থাকে, তো এটাকে অবহেলা করার কোনো সুযোগ নাই। তারাবি নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ কারি ছিলেন, তাকে ইমাম বানিয়ে জামাতে শুরু করেছেন। এবং তখন খোলাফা রাশিদা 4 জনে 3 জন ছিলেন, এবং লক্ষ সাহাবী সবাই সমর্থন করে এই সুন্নাতটি চালু রেখেছেন। এবং আজকে পর্যন্ত মক্কা শরীফে, মদিনা শরীফে 20 রাকাত তারাবি জামাতের সাথে আদায় হচ্ছে। সুতরাং তারাবিতে অবহেলা করার কোনো সুযোগ নেই। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা যাচ্ছি বিরতিতে, সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলোর দিশারি, আলোর দিশারি।